নমস্কার, আমি জয়িতা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের একটি নতুন দিন, মানে একটা স্পেশাল দিন। এবারে কি ব্যাপার সেটা পরে জানাচ্ছি, আপনারা হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন। আর এই যে ফ্লাওয়ার ভাসটা, এটা হচ্ছে ছেলের স্কুলের প্রজেক্ট। তো এটা অনেক চিন্তা ভাবনা করে, অনেক কষ্টসাধ্য করে জিনিসটা বানাতে হয়েছে। তার কারণ কি বানাবো এটা বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত এই পর্যায়ে নামাতে পেরেছি। আর আজকে সকাল থেকে না মনটা খুব খারাপ ছিল, খুব দুঃখ একটা ব্যাপার ছিল। কারণ কি ব্যাপারটা আমি জানাচ্ছি পরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে ধরাই তার আরে বল হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। খাই না খাই না No? ঠিক আছে হাত দিয়ে আশীর্বাদ করো, হাত দিয়ে। ভালো থাকো, সুখে থাকো। ঠিক আছে না, বাবা কিছু বলবে বলো, কিছু বলবে বলো। বললাম তো, ভালো থাকো, সুখে থাকো, দুজনে ভালো মতন থাকো, আশীর্বাদ করি। ভালোভাবে থাকো, দিন ভালো যাক। অ্যাকচুয়ালি না, সকাল থেকেই ব্যাপারটা খুব কোনো কিছু ঠিক ছিল না। হঠাৎ করেই দেখছি ও ডিউটি থেকে ফেরার সময় এই সমস্ত ব্যবস্থা করেছে। সকাল থেকে কোনো উচ্চবাচ্য নেই, কিছুই বলা কওয়া নেই। এবার শাশুড়ি মা তো কেক খান না, এবার ওনার জন্য যে নিরামিষ কেক করবো সেরকমও কোনো ব্যবস্থা কিছু হয়নি, কিছুই জানাশোনার মধ্যে হয়নি। তো এবার পরে একটা নিরামিষ কেক ওনাকে করে দেবো, আর ওর বাবাও বলেছে নিরামিষ কেক কিনে এনে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। নিরামিষ কেক খেয়েছো? নিরামিষ কেক খেয়েছো? কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে? ওরা নিরামিষ করে, ওদের এখানে মাছ এড়িয়ে নেই তো। আমাদের আজকে তো এখানে কেক খেতে পারলো না, কিন্তু মোয়া খেয়েছে কেকের বদলে। আমাদের একটু খাইয়ে দিল নিজেরা। কোথায় কেক তৈরি? হ্যাঁ, নিরামিষ করে খাবো, ভাল লাগে কেকটা, খুব ভাল লাগে খেতে। নিরামিষ কেক এনে দেবে তোমাকে, তোমাকে নিরামিষ কেক একদিন কিনে এনে দেবে তোমার ছেলে বুঝতে? বাজার থেকে। হ্যাঁ, ওরা নিরামিষ করে না, হয় নিরামিষ করে না, বলছি নিরামিষ ইয়েতে করে, নবদ্বীপে করে। ঠিক আছে, আচ্ছা হয়, আমি নিয়ে আসবো। এখানে করে। খালি না দেয় সেটা, ওরকম কর। ভালো করে করে, পড়াশোনাটা ভালো করে পড়ো, আর কিচ্ছু না। আমি পড়াশোনাটা আমি ভালোবাসি খুব। হ্যাঁ, রাতের বেলা আমিও ঘুমাইনি, ওদের ঘুমাতে দিই।
ও পর হ্যাঁ, ছেলে পুলে জেগে থেকে বাবা মাকেও জাগতে হয়, তুমি তো জাগো না, ছেলেকে তুলে কি নিজে ঘুমাও, তা না, বাবা মাকেও জাগতে হয়। আমি তো উঠে যাই তো, আমি তো উঠে যাই। এই নিরামিষ হয়? হ্যাঁ হ্যাঁ, নিরামিষ হয়। হ্যাঁ, নবদ্বীপরা বলেছে যে আমাদের এখানে কোনো ডিম টিমের জিনিস কিছু হয় না, সব নিরামিষ। সব নিরামিষ। সারা মুখে গালে কেক মাখানো, ছেলে আর ছেলের বাবার স্মৃতি নমুনা। সাউন্ডে ভীষণ সমস্যা করছে, দয়া করে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এটা বলছিলাম, তো আমার এই জন্মদিনে যে খুব আহামরি এত ব্যবস্থা করতে হবে এটা আমার মানে আশায় ছিল না, বা আমি চাইও না। সাধারণ একটু মনে রাখা, একটু উইশ করা, এতেই আমি খুশি, অল্পতেই খুশি। তবে যা ব্যবস্থা করেছে তার জন্য আমি কেঁদেই ফেলেছি, এমন অবস্থা হয়েছিল, মানে এত খুশিতে, মানে এত ভালো লাগাতে। মানে এই প্রথম হয়তো কেউ এরকমভাবে জন্মদিন পালন করলো, মানে এটা আমার কাছে মানে বিশাল পাওয়া, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি আমার কাছে ভীষণ একটা পাওয়ার দিন, মানে জীবনটা যেন আমার সার্থক হয়ে গেল, জন্মটা যেন আমার সার্থক হলো, এরকমই যেন মনে হচ্ছে। আমার বোনেরা আমাকে উইশ করেছে, কিন্তু মানে বাপের বাড়ি থেকে উইশ হয়েছে, কিন্তু মানে আর তো কেউ সেরকম বন্ধুবান্ধব ছাড়া, চেনা পরিচিত ছাড়া আর তো কেউ সেরকমভাবে জানাশোনা নেই। কিন্তু হাজব্যান্ডের তরফ থেকে, ছেলের তরফ থেকে এই যে পরম প্রাপ্তি, এই আমি জীবনে কোনোদিন ভুলবো না, সত্যি। আর তারপরে এনেছিল রাতে ডিনারের জন্য মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, হ্যাঁ, তার সাথে স্যালাড ছিল। তো এই হচ্ছে রাতের মেনু ছিল। তো মানে এত ভালো দিনটা কেটেছে, এই যে সবাই মিলে একটা আনন্দ, খাওয়া দাওয়া, তারপরে কিছু ড্রাই ফ্রুটসও এনেছিল যেগুলো আমি পছন্দ করি, যেমন তিলের নাড়ু, তারপরে ওই বাদামের মুরকি, তারপরে তোমার নিমকি, তারপরে তোমার এই